বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী আইকন অব দ্য সিজ। বিশ্বের বৃহত্তম জাহাজ কোনটি? জিজ্ঞেস করলে টাইটানিকের কথা অনেকেই বলে, কারণ এটি ছিল বিংশ শতাব্দীর শুরুর দিকের সবচেয়ে বিশাল এবং বিলাসবহুল জাহাজ। 1912 সালের আইসবার্গের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যাওয়ার পর থেকে ইতিহাসে ট্র্যাজেডির সঙ্গে জড়িয়ে আছে টাইটানিকের নাম। এরপর কেটে গেছে অনেক বছর, দিনে দিনে জাহাজ নির্মাণের প্রযুক্তি হয়েছে অনেক উন্নত, সমৃদ্ধ, যার জন্য আজকের দিনে টাইটানিকের চেয়েও অনেক বড় জাহাজ তৈরি করা সম্ভব হচ্ছে। উন্নত প্রযুক্তি ও দক্ষ কারিগরের মাধ্যমে মানুষ নির্মাণ করতে সক্ষম হয়েছে টাইটানিকের চেয়েও প্রায় 5 গুণ বড় জাহাজ, যাকে বলা হচ্ছে বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী। এর নাম রাখা হয়েছে আইকন অব দ্য সিজ। চলুন জেনে আসা যাক কি জন্য বিশ্বের বৃহত্তম প্রমোত্তরীর তকমা দেওয়া হয়েছে এই জাহাজকে। 2024 সালের 27 জানুয়ারির আগ পর্যন্ত ওয়ান্ডার অব দ্য সিজ ছিল বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী, কিন্তু আইকন অব দ্য সিজ এর আবির্ভাবের সঙ্গে সঙ্গে এটি অবস্থান হারিয়েছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা রাজ্যের মায়ামি বন্দর থেকে সমুদ্রে যাত্রী নিয়ে যাত্রা শুরু করেছে এই দানবাকৃতির জাহাজ। এর কারণে ওয়ান্ডার অব দ্য সিজ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাহাজে পরিণত হয়েছে। ওয়ান্ডার্স অব দ্য সিজ এবং আইকন অব দ্য সিজ দুটি ভিন্ন জাহাজ হলেও দুটোই রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনাল নামে একটি মার্কিন ক্রুজ লাইন কোম্পানি মালিকানাধীন। জাহাজের নামকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুটবলার লিওনেল মেসি। আয়তনের দিক থেকে আইকন অব দ্য সিজ এর দৈর্ঘ্য 365 মিটার এবং ওজনে 2,50,800 টন। অন্যদিকে ওয়ান্ডার অব দ্য সিজ এর আয়তন 362 মিটার এবং ওজন 2,36,857 টন। টাইটানিকের দৈর্ঘ্য ছিল 269 মিটার এবং ওজন ছিল 46,328 টন। এই তিনটি বিশাল দানবের দৈর্ঘ্য এবং ওজন থেকে অনুমান করা যায় আইকন অব দ্য সি জাহাজটি আসলে কতটা প্রকাণ্ড। আইকন অব দ্য সি 7,600 জন যাত্রী ও 2,805 জন ক্রু সহ সর্বমোট প্রায় 10,000 জন নিয়ে যাত্রা করতে সক্ষম। আর ওয়ান্ডার অব দ্য সিজ জাহাজটি একসঙ্গে 6,300 যাত্রী ও 2,100 ক্রু ধারণ করতে পারে। টাইটানিকে সে সময় মোট যাত্রী ছিল কয়েকশো কর্মী সহ 2,200 জন। বিলাসিতার প্রতিটি জিনিসই আছে আইকন অব দ্য সিজতে। 20 তলা বিশিষ্ট জাহাজটিতে যাত্রীদের জন্য রাখা হয়েছে বিনোদনের ব্যবস্থা। এই বিলাসবহুল জাহাজের যাত্রীরা চাইলেই গা ভাসাতে পারেন বিশাল ওয়াটার পার্কে। এই জাহাজে রয়েছে বিশাল আকৃতির 7টি সুইমিং পুল, 9টি বিশেষ উষ্ণ পানির পুল, বিশাল বিশাল ওয়াটার স্লাইডার, পানির কৃত্রিম ঝর্ণাধারা ও আন্ডার ওয়াটার পার্ক। জাহাজটিতে ভোজন রসিকদের জন্য রয়েছে সুব্যবস্থা। বিশ্বের বিভিন্ন দেশের সেরা 40 ধরনের ডাইনিং মেনু পাওয়া যাবে জাহাজটিতে। এছাড়াও অন্যান্য খাবারের সুবিধা তো থাকবেই। জাহাজটি মোট 8টি আলাদা অংশে বিভক্ত, প্রতিটি ভাগের বৈশিষ্ট্য আলাদা। কোনোটি তরুণ যুগলদের জন্য, কোনোটি বৃদ্ধদের জন্য, শিশুদের জন্য আলাদা এলাকা রয়েছে যেখানে কেবল শিশুদের জন্যই নির্ধারিত সেবা মিলবে। এছাড়াও শিশু কিশোরদের জন্য রয়েছে গেমিং ওয়ার্ল্ড। 18 তলা বিশিষ্ট ওয়ান্ডার অব দ্য সি জাহাজে যেসব বিনোদন ব্যবস্থা ও সুবিধা ছিল সেগুলোকে আরও উন্নত করে উপস্থাপন করা হয়েছে আইকন অব দ্য সি জাহাজে। আর সেই যুগের টাইটানিক জাহাজে ছিল কেবল 2টি সুইমিং পুল, 3টি ভিন্ন শ্রেণীর যাত্রীদের জন্য 3টি ভিন্ন ডাইনিং। নিরাপত্তা ব্যবস্থাতেও বিশ্বের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেছে জাহাজ কর্তৃপক্ষ। যে কোনো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সক্ষম আইকন অব দ্য সি। এত রকমের বিলাসিতার আয়োজন রয়েছে যে প্রমোত্তরীতে সেই আইকন অব দ্য সি বানানো হয়েছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব পদ্ধতিতে। দাবি রয়্যাল ক্যারিবীয় গ্রুপের। তারা জানিয়েছে জাহাজটির ইঞ্জিন চলছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের মাধ্যমে। পরিবেশবিদদের আশঙ্কা এই পদ্ধতিতে বাড়তে পারে দূষণের মাত্রা, তবে এই অভিযোগ মানতে নারাজ কর্তৃপক্ষ। অন্যদিকে টাইটানিক জাহাজ ছিল কয়লা চালিত। এত সব বিনোদন আমোদ প্রমোদের ব্যবস্থা যে জাহাজে, সেখানে ভ্রমণের জন্য খরচ তুলনামূলক বেশি হওয়াই স্বাভাবিক। আইকন অব দ্য সি এর 7 দিনের যাত্রায় জনপ্রতি খরচ নির্ধারণ করেছে $2,000 বাংলাদেশি টাকায় তার পরিমাণ প্রায় 2,20,000 টাকার কিছু কম বেশি।
যে কেউ চাইলেই সেই যুগের টাইটানিকের অনুভূতি পেতে ঘুরে আসতে পারেন বিশ্বের বৃহত্তম প্রমোত্তরী আইকন অব দ্য শীত জাহাজে।